ও সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমার এখানে বলার মতো কিছু নাই, তবে একটা কথা আমি বলতে পারি। আমার মনে হয় তোমরা যে সমস্ত সাহাবায়ে কেরাম ওই জায়গায় অবস্থান করতেছো, তোমাদের ভেতরে মনে হয় কোনো একটা সুন্নাতের কমতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত বিজয়ী হওয়ার তৌফিক দেন নাই। এবার যখন এই চিঠিটা সাদ ইবনে আবু ওয়াক্কাসের হাতে যখন আসলো, আসার পরে সাদ ইবনে আবু ওয়াক্কাস পড়লেন, পড়ার পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে এক জায়গায় করে বসলেন। বসার পরে ডাক দিয়ে বলতেছেন সাদ ইবনে আবু ওয়াক্কাস সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি ফারুক আজমের কাছে এই চিঠিটা পাঠাইলাম, এই লিখে পাঠাইলাম, কিন্তু আবার ফারুক আজম এই চিঠি লিখে আমার কাছে পাঠাইলো বলে আমার তো কিছু করার নাই, তবে তোমাদের ভেতরে সুন্নতের কমতি থাকার কারণে হয়তো তোমাদের জয়লাভ হয় নাই এখনো পর্যন্ত। এবার সাহাবায়ে কেরাম বলে উঠলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, ও ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমাদের ভেতরে তো সুন্নাতের কোনো কমতি নাই, আমরা তো প্রত্যেকটা নবীজির সুন্নাত তো আমরা মানতেছি, প্রত্যেকটা নবীজির সুন্নাত আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি, কারণ সাহাবায়ে কেরাম একটা সুন্নতকে কোনো সময় ইচ্ছা করে ছেড়ে দেন, ইচ্ছা করে কোনো সময় একটা ক্ষুদ্র সুন্নাত সাহাবায়ে কেরাম ছাড়েন নাই। এজন্য সাহাবায়ে কেরাম বললেন, ও ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমাদের ভেতরে কোনো সুন্নাতের কমতি হয় নাই। এমন আলোচনা হইতে হইতে হঠাৎ করে কিছু সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে উঠলো, ও সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমাদের মনে হয়, আমার মনে হয় একটা সুন্নাতের মধ্যে আমরা বড় দুর্বল। দীর্ঘ একটা মাস যাবত এই জায়গায় বসে বসে খাওয়ার কারণে আমাদের ভেতরে একটা সুন্নাতের কমতি ঢুকে গেছে। বলে কোন সুন্নাতের কমতি ঢুকলো? বলে আমাদের ভিতরে একটা সুন্নাত, যেটা মিসওয়াকের সুন্নাত, কমতি ঢুকে গেছে। আমাদের মিসওয়াকের আমল ঠিক মতো হয় নাই, এই জায়গায় থাকার কারণে মিসওয়াকের আমল আমরা পরিপূর্ণ করতে পারি নাই। ও সাদ ইবনে আবু ওয়াক্কাস, তাহলে আমরা কি করতে পারি? এবার সাদ ইবনে আবু ওয়াক্কাস ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, আজকে ফজরের সময় তোমরা যখন ঘুম থেকে উঠবা, ওঠার পরে এবার তোমরা নবীজির ওই সুন্নাতটা শক্তভাবে তোমরা পালন করবা। এবার সাহাবায়ে কেরাম ঠিক তাই করলেন। সকালবেলায় যখন ফজরের আজান হয়ে যায়, এবার সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠলেন, ওঠার পরে এবার ডাক দিয়ে সকল সাহাবায়ে কেরামকে বলে, চলো চলো চলো, আমরা মিসওয়াক বানাইয়া মিসওয়াক করতে থাকি। এবার এলাকার মধ্যে যেই সমস্ত গাছপালাগুলো ছিল, ওই সমস্ত গাছের ডাল ভাঙ্গা শুরু করলেন। এদিক থেকে ইহুদি খ্রিস্টানরা দূর থেকে দুর্গের মধ্যে উঠে ওই দূর থেকে ফলো করে দেখতেছে মুসলমানগুলো গাছের ডাল ভাঙ্গা শুরু করলো। গাছের ডালগুলো ভাঙ্গে তো ভাঙ্গে, শুধু তাই নয়, ওই ডালগুলো ভেঙ্গে আবার কামড়াইয়া কামড়াইয়া খায়। কারণ মুসলমানেরা ওই ডাল ভেঙ্গে কি করে এটা তো ইহুদি খ্রিস্টান জানে নাকি? হ্যাঁ, তারা তো জানে না, তারা মনে করতেছে ডালগুলো খাইতেছে। মুসলমান অবাক কাণ্ড, মুসলমান পাগল হয়ে গেছে। এবার ঢোল পড়ে গেল ইহুদিদের মধ্যে, বলে সর্বনাশ সর্বনাশ, একটা মাস তারা বসে খাওয়ার কারণে এমন ক্ষিপ্ত হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা তাকায়া দেখলাম গাছের ডালপালাগুলো একটাও রাখতেছে না, ডালপালাগুলো ভেঙ্গে ভেঙ্গে খাওয়া শুরু করছে, দাঁতের মধ্যে ধার দেওয়া শুরু করছে। এবার তো আমাদের মনে হয়, আমাদের সবাইকেই মনে হয় তারা ওই সমস্ত মুসলমানগুলো দাঁত দিয়ে কামড়াইয়া কামড়াইয়া শেষ করে ফেলবে। এমন একটা ভয় ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছেন। কে ঢুকাইয়া দিয়েছেন? কেন ঢুকাইলেন বলেন তো দেখি? কেন ঢুকাইছেন জানেননি? বলে ওই যে একটা সুন্নাতের কমতি ছিল, সাহাবায়ে কেরাম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে সুন্নাতের কমতি ছিল, ওই সুন্নাতটা যখন জোরদার ভাবে যখন আমরা পালনের জন্য সাহাবায়ে কেরাম যখন করলাম, করার পর এবার যখন মিসওয়াকের আমল করলেন সাহাবায়ে কেরাম, করার পর ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেল। এদিক থেকে ইহুদি খ্রিস্টানরা ফলো করতেছে, কি করা যায়? বলে আর এখানে থাকা যাবে না, আর মিশরের মধ্যে থাকা যাবে না। এখন যদি
মিশরের মধ্যে থাকি, তাহলে ওই সমস্ত মুসলমানেরা ফজরের নামাজ শেষ করার পর আমাদেরকে কামড়াইয়া কামড়াইয়া খাইবে। অতএব আমাদের এখানে থাকা যাবে না, আমাদের আর এখানে থাকা যাবে না। এখন যদি থাকি তাইলে বিপদে পড়ে যাব, সর্বনাশ কি করা যায়? বলে এখন মুসলমানেরা নামাজ পড়ে। আর মুসলমান এমন একটা জাতি যে নামাজের অবস্থায় যদি তাদেরকে হত্যাও করা হয় এরপরেও নামাজ বাদ দেয়। কিন্তু আমরা মাশাআল্লাহ অনেক ভালো নাকি? আমরা তো নামাজই বাদ দিই, তাও যাই হোক বাদ দিছে টুকটাক, আমরা তো দিই। যাই হোক সময় কম, ওই দিকে গেলাম না। নামাজ সাহাবায়ে কেরামের প্রতি এই একটা ধারণা ইহুদি খ্রিস্টানের ভিতরে আসলো। বলে এবার কি করা যায়? এই ফাঁকে আমাদের সকলকেই পালায়ন করতে হবে। এই অবস্থার মধ্যে যখন সাহাবায়ে কেরাম নামাজ শুরু করলেন, নামাজ শুরু করার পর সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, এমন অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা মিশরের গেটটা খুলে দিলেন। দেওয়ার পরে মিশরের ওই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা দৌড়াইয়া দৌড়াইয়া পালাতে শুরু করলেন। এমন অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামের নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে যায়, যাওয়ার পর এবার ওই সাহাবায়ে কেরাম নামাজ শেষ করিয়া তরবারিগুলো হাতের মধ্যে নিয়া এবার মিশরের গেট খোলার জন্য গেটের দিকে রওনা দিলেন। গেটের কাছে যাওয়ার পর তরবারি উঠাইছেন, গেটটা আঘাত করে খুলতে চাইবেন, খুলবেন, খোলার চেষ্টা করবেন, কিন্তু তাকাইয়া দেখে তরবারির দরকার নাই, গেটটা খোলা। তরবারি লাগবে না, গেটটা খোলা রয়ে গেছে। এবার সাহাবায়ে কেরামের ভিতরে একটা চিন্তা আসলো, বলে সর্বনাশ, ইহুদিদের চক্রান্ত। কারণ আগের থেকেই মুসলমানের আর ইহুদির মধ্যে কোনো কি নাই, বন্ধুত্ব বা মিল আছে নাকি? নেই। কারণ পরম দুশ্মন ইহুদি খ্রিস্টানেরা, ওই ইহুদি খ্রিস্টানের দলে বিশ্বাস করার মতো কোনো শক্তি নাই। অতএব কি করা যায়? তারা গেট খোলা রাখছে, বলে আমরা যখন প্রবেশ করব সাথে সাথে আমাদেরকে আক্রমণ করবে, তাহলে তো আমরা পরাজয় হয়ে যাব। অতএব কি করা যায়? বলে এবার অস্ত্রগুলো সজ্জিত হইয়া এবার সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া যখন সাহাবায়ে কেরাম গেটের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে তাকায়া দেখে 1-2 কিলো নয়, 2-4-5 কিলোর ভেতরে কোনো একজন মানুষ দেখা যায় না। কালকে 2-4-5 কিলোর ভিতরে দেখা যায় না। অপর দিকে তাকাইয়া দেখে কিছু খ্রিস্টানেরা দৌড়াইতেছে আর বলতেছে, ও ভাই মুসলমান, তোমরা যাদেরকে খাইছো তাদেরকেই খাইছো, আমাদেরকে আর খাইও না, আমাদেরকে দৌড়ানি দিও না। এবার সাদ ইবনে আবু ওয়াক্কাস চিন্তা করলো, সর্বনাশ, আমরা কাকে খাইলাম, আমরা কিভাবে খাইলাম, তাদেরকেও বা কেনই বা দৌড়ানি দিব না। এটা চিন্তায় যখন পড়ে গেলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মাথার ভিতরে ঢুকায়া দিলেন, ওই যে সুন্নাতের আমল, ওই সুন্নাতের আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ভিতরে এমন একটা ভয় তৈরি করে দিলেন, যেই ভয়ের কারণে যুদ্ধ সারা বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মিশর জয়লাভ করে দিলেন। বিনা যুদ্ধে, কোনো যুদ্ধ করা লাগে নাই মুসলমান, কোনো যুদ্ধ লাগে নাই, মাত্র একটা সুন্নাত মিসওয়াক করা। কি বড় কষ্টের কাজ? হ্যাঁ, মিসওয়াক করলে লাভ কত তা কি জানেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে মিসওয়াকের আমল থাকবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর অনেক ফজিলত রয়ে গেছে, আর অনেক ফজিলত রয়ে গেছে, এতগুলো বলার সময় নাই। এজন্য বলি রে ভাই, মিসওয়াকের আমলটাও বড় গুরুত্বপূর্ণ আমল। নবীজির প্রত্যেকটা সুন্নাত বড় আমলের সুন্নাত, বড় আমল করতে হবে রে ভাই। এ ভাই, নবীজির সুন্নাতগুলো এমন ভাবে নিজের জীবনের সঙ্গে আঁকড়ায়া ধরতে হবে, কারণ নবীজির যেই সমস্ত আদর্শগুলো আছে, এই আদর্শগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আজ আমাদের মধ্যে আমল নাই, আজ আমাদের মধ্যে আমলের বড় কমতি, আমলের বড় ঘাটতি। এ বান্দা, সাহাবায়ে কেরাম সর্বহালত 24টা ঘন্টা, অনবরত 24টা ঘন্টা আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় নবীজির আদর্শ নিয়ে চলতেন। এ বান্দা, এজন্য আমলের সঙ্গে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এ বান্দা 24টা ঘন্টা আমলের মধ্যে চালায়া যাও, 24টা ঘন্টা আমল দিয়ে তোমার জীবনকে বাস্তবায়ন করো।
24টা ঘন্টা তোমার জীবনকে আমল দিয়ে নবীজির আদর্শ দিয়ে সুন্দর বানায়া দাও। এ বান্দা, দুনিয়ার মধ্যে চলবি, নবীজির আদর্শ যদি ঢুকাইতে পারো তাইলে তোমার জীবন সুন্দর হবে। কারণ জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो, जैसे हो रोशन मेरे कल्ब रहो, वही ना कोई चारा तुझा मैंने है, वही ना कोई चारा तुझा मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह अकबर। जिंदगीर मध्य আমলের দরকার আছে না নেই, নাকি এইভাবেই দিন পার হয়ে যাবে? হ্যাঁ, এখন যদি বান্দা দুইটা চোখের পাতা যদি বন্ধ হয়ে যায়, কিছুই করার থাকবে না। এ বান্দা, আমলের পাওয়ার তোমাকে বৃদ্ধি করতে হবে, আমলের ব্যাটারির মধ্যে চার্জ করতে হবে। বান্দা, আজ তোমার সময় আছে, আজ নিঃশ্বাস আছে, তো তোমার সময় দুনিয়ার মধ্যে আছে। আজ যদি এই মুহূর্তে নিঃশ্বাস শেষ হয়ে যায়, তোমার আমার দুনিয়ার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেল। দুনিয়ার যত আপন জন তুমি খোঁজো না কেন, দুনিয়ার যত আপন তোমার থাকুক না কেন, সব থেকে মহাব্বতের যেই তোমার স্ত্রী, ওই স্ত্রীও তুমি মরার সঙ্গে সঙ্গে বলবে এমকের লাশটা ঘর থেকে বের করে দাও, তাড়াতাড়ি দ্রুত বাড়ির বাহির করে দাও। সন্তান তোমার সব থেকে আদরের সন্তান। এ যুবক ভাই, সন্তান এত মহাব্বতের সন্তান, এত মহাব্বতের হওয়ার পরেও ওই সন্তান কিন্তু তোমাকে আমাকে ভালোবাসবে না। ও যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, ওই মুহূর্তে আর সন্তান বলবে না বাবা আমাকে ছোট্টবেলা থেকে এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে, আমাকে এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করিয়া করিয়া নিজে না খাইয়া, নিজে না একটা ভালো পোশাক পরিধান করিয়া আমাকে পড়াইছে, আমাকে খাওয়াইছে, আমাকে বড় বানাইলো, অথচ আজ আমার বাবাকে একটা রাত একটু থাকতে দেই, এটা বলবে মনে হয়? একটা রাত তো অন্তত থাকতে দেবে। হ্যাঁ,
না রে বাবা, না না না, একটা রাতও থাকার সময় নাই, একটা রাতও থাকতে দেওয়ার সময় নয়। সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা হবে যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আর নাই, এই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে জীবিত নাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, এ বান্দার সঙ্গে সঙ্গে ওই যুবকটাই বলবে দ্রুত ঘর থেকে বের করে দাও। এ বান্দা, এজন্য তোমার আমার আমলের ব্যাটারির মধ্যে চার্জ করতে হবে। নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, নবীজির মোহাব্বত আমাদের ভিতরে ঢুকাইতে হবে। নবীজিকে মোহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম যেইভাবে, ওইভাবে মোহাব্বত আমাদের করার দরকার আছে না নাই? এ যুবক ভাই, শুধু নবীকে কি সাহাবায়ে কেরাম মোহাব্বত করেছেন তা নয়, তা নয়, দুনিয়ার যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছু নবীজিকে মোহাব্বত করেছেন, নবীজিকে ভালোবেসেছেন। কেমন মোহাব্বত করেছেন একটা ছোট্ট একটা হাদিসের ঘটনা শোনাই। এ যুবক ভাই, একটু ভালো করে শুনে যাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী যখন এখনো পর্যন্ত নির্মাণ হয় নাই, যখন পর্যন্ত মসজিদের কাজ এখনো পরিপূর্ণ হয় নাই, ওই সময় নবীজি খুতবা দিতেন কোন জায়গায় বলেন তো দেখি? একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। কি করতেন? একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, বয়ান করতেন, সাহাবায়ে কেরামকে কিছু কথা বলতেন। ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত কথাগুলো নবীজি ওই খেজুর গাছের তলায় বসে বসে বলতেন, এমন অবস্থার মধ্যে কিছুদিন পর একজন সাহাবী চিন্তা করলো একটা মেম্বার বানানো দরকার, মসজিদটা নির্মাণ করা দরকার। মসজিদটা যখন কোনো রকম নির্মাণ হয়ে গেল, খেজুর গাছকে বাদ দেওয়া হয় নাই, খেজুর গাছকে মসজিদে নববীর খুঁটি বানানো হলো। এরপরে ওই জায়গার মধ্যে একটা মেম্বার ঢুকানো হলো, খেজুর গাছ এখনো পর্যন্ত আছে, সরায়া দেওয়া হয় নাই। কোন কোন রিয়াতের মধ্যে আছে যে মেম্বারটা তৈরি করা হলো, যেমন আমরা কাঠ দিয়ে একটা মেম্বার তৈরি করেছি, ওই রকম একটা মেম্বার তৈরি করে নিয়ে আসছেন। মসজিদে নববীর ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছেন। কি করতেছেন? খেজুর গাছ কান্না শুরু করলো। আবার অন্য রিয়াতের মধ্যে আছে যে মেম্বারটা মসজিদের ভিতরে ঢোকার পর কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বারের উপরে বসে বসে বয়ান করছেন, খুতবা দিতেন। এমন অবস্থার মধ্যে খেজুর গাছ কিছুদিন পর কান্না শুরু করেছেন। যাই হোক, খেজুর গাছ মোট কথা কান্না শুরু করেছেন। সাহাবায়ে কেরাম কানের মধ্যে এই আওয়াজ শুনলেন, শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমাদের ভেতরে কে যেন কান্না করে, কিন্তু আমরা তো দেখতে পাই না, কিন্তু কানের মধ্যে শুনতে পাই। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমাদের মধ্যে কোন একজন সাহাবী কে যেন কাঁদতেছে, আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কিন্তু পয়গম্বর, আমাদের মধ্যে আমরা লক্ষ্য করে দেখতেছি, আমাদের চোখের মধ্যে তো পড়ে নাই, একজন সাহাবীর চোখের মধ্যে পানি নাই। আপনি নবী, আপনার নবীর চোখের মধ্যেও তো কোনো পানি নাই, তাহলে এই কান্নার আওয়াজ বেশি আসে কোথা থেকে? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যেও আওয়াজ ঢুকে যায়। এবার তালাশ করতে করতে তাকায় দেখে খেজুর গাছ কান্না করে। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কাছে যাইয়া এবার ডাক দিয়ে বলে, রে খেজুর গাছ, কেন কান্না করো? কেন তুমি কান্না করো? ও খেজুর গাছ, আমাকে বলো। যখন নবীজি এমন জিজ্ঞাসা করেছেন, স্পষ্টভাবে আরো বেশি কান্না শুরু করেছেন। যেমন, এ ভাই, একটু লক্ষ্য করে তাকায়া দেখো, যদি দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি কান্না করে, ওই জায়গায় যদি কোনো আপনজন গিয়ে যদি সাহায্য করে, অথবা আপনজন গিয়ে যদি দাঁড়ায়া বলে, ভাই তোমার কি হয়েছে, বা ছেলে তোমার কি হয়েছে, বা সন্তান তোমার কি হয়েছে, বলেন তো ওই সময় ওই সন্তান বা ওই ছেলে কি করে? কান্না আরো কি হয়? বৃদ্ধি পায়। কারণ সন্তানের মধ্যে একটা ভাব চলে আসে, ছোট হোক আর বড় হোক। ঠিক খেজুর গাছের মধ্যেও তাই হলো। খেজুর গাছ আরো কান্না বেশি শুরু করলেন। পয়গম্বর আরবি বলেন, ও খেজুর গাছ, তুমি আর কান্না করিও না, তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, খেজুর গাছ তোমাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দেক।
শুধু তাই নয়, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফলও দান করুক। শুধু কি সিজনের মধ্যে ফল? না 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 না, সারা বছর তোমার মধ্যে থেকে ফল বের হবে। এই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। না না না, খেজুর গাছ তাও থামে না, তাও কান্না বন্ধ করে না। এবার খেজুর গাছকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কারণে, কারণ নবীকে সবথেকে বেশি মুহাব্বত করেছেন, বলে খেজুর গাছ ডাক দেয়া বলে, পয়গম্বর আজ দীর্ঘদিন যাবত আমাকে হেলান দিয়া আমার কাছে বসে বসে আপনি সাহাবায়ে কেরামকে খুতবা শুনাইতেন, আমার কাছে বসে বসে আপনি বয়ান করতেন, কোরআন এবং হাদিসের আলোচনা করতেন। এই কোরআন হাদিসের আলোচনা করার কারণে আমি খেজুর গাছের মধ্যে অনেক মুহাব্বত আপনার প্রতি ঢুকে গেছে। ও পয়গম্বর আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর এজন্য কান্না করি। এবার পয়গম্বর আরবি বলেন, ও খেজুর গাছ, তুমি যেহেতু আমাকে মুহাব্বত করো, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আমাকে একসঙ্গে জান্নাতের মধ্যে থাকার সুযোগ করে দেয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যখন এমন দোয়া করলেন সঙ্গে সঙ্গে খেজুর গাছ চুপ হয়ে গেল। খেজুর গাছের মধ্যে আর কান্না নেই, কারণ যেই স্বার্থ দরকার ছিল স্বার্থ হাসিল হয়ে গেছে। নবীজির দোয়া কি? নবীজি কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, না না না, কখনো নবীজি মিথ্যা বলেন নাই। এ দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, নবীজির আদর্শ খারাপ আদর্শ নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার পয়গম্বর, আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠাইলাম। এমন সুন্দর চরিত্র, এমন সুন্দর আদর্শ দিয়ে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইলাম। এ দুনিয়ার বান্দা বান্দি ভালো করে শুনে নাও, যদি ওই আদর্শ যদি তোমার জীবনের সঙ্গে যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে দুনিয়াও তোমার জন্য কামিয়াব, আখিরাতও তোমার জন্য কামিয়াব। এজন্যই তো কবি বলেন, সত্যের জয় হবে রে, দ্বীনের জয় হবে রে, সত্যের জয় হবে রে, দ্বীনের জয় হবে রে, এ বিজয় আর তো দূরে নয়, এ বিজয় আর তো দূরে নয়। সত্যের জয় হবে রে, দ্বীনের জয় হবে রে, এ বিজয় আর তো দূরে নয়। মুজাহিদ বসে থেকো না, মুজাহিদ বসে থেকো না, পন পন আওয়াজ তোলো, ইমানের সঙ্গে চলো। পন পন আওয়াজ তোলো, ইমানের সঙ্গে চলো, ইমানের লেলিয়ানে হও না বেলিয়ান, ইমানের লেলিয়ানে হও না বেলিয়ান। নিজেকে ইমানের লেলিয়ানে বিলিয়ে দিয়ে দাও। এ বান্দা, দুনিয়ার মধ্যে চলবি, দুনিয়ার মধ্যে চলতে হলে ইমানের সঙ্গে চলতে হবে। আর যদি ইমান তোমার মধ্যে না থাকে, তাইলে তো জাহান্নামে যাইতে হবে। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বিন্দু ইমান নিয়ে যদি কোনো বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জিন্দেগিতে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহের কারণে যদি শাস্তিও দেন, এরপরে ওই যে এক বিন্দু ইমান নিয়ে কবরে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় না একটা সময় জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। কিন্তু বান্দা, যদি আমার মধ্যে ঈমান যদি না থাকে রে বান্দা, ঈমান যদি আমরা ধ্বংস করে দেই, ঈমান যদি আমরা বিক্রি করে দেই, এবার কথা আসতে পারে, হুজুর ঈমান বিক্রি করব কেমন করে? এ ভাই, দুনিয়ার মধ্যে চলতেছি, স্বাভাবিকভাবে চলতেছি, সাধারণ হাসতে হাসতে কথা বলতে বলতে শিরক করে বসে থাকি। অথচ শিরকের গুনাহ মাপ কত জানো নাকি? শিরক এমন একটা গুনাহ, এমন একটা অপরাধ, এমন একটা অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার বান্দা বান্দির দল, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউশরিক বিল্লাহ, মাই
ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে চলতেছ, খবরদার খবরদার খবরদার, সাবধান 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 বলে একটা বারের জন্য শিরিক করবি না। কারণ শিরিক নামক যেই অপরাধ, শিরিক নামক যেই গুনাহ, শিরিকের যেই অপরাধ, যেই শাস্তির বান্দা তুমি জানো না, তাহলে এই জায়গায় থেকে শুনে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করবে, যেই ব্যক্তির ভিতরে এক বিন্দু শিরিক থাকবে, ওই ব্যক্তির জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। কয়দিনের জন্য হারাম? হ্যাঁ, না, একদিন মনে হয় পাবো। মুসলমান তো, আরে বান্দা, মুসলমান হইলাম জন্যই কি আমরা ইমানদার নাকি? হ্যাঁ, না 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 না, মুসলমান হইলাম জন্য ইমানদার নয়। আর বান্দা, এই শিরিকের কাজগুলো এমন ভাবে আমরা করতেছি, দুনিয়ার মধ্যে শিরিক দিয়ে ভরপুর। হাসতে হাসতে শিরিক দিয়ে আমরা ভরে ফেলছি। হাসতেছি, একজনের সঙ্গে আলাপ করতেছি, আলাপ করতে করতে শিরিক করে বসে আছি।